ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো বিস্তারিত জানবো এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাব তার কাছে। আজ পবিত্র শবে কদরের দিন, তবে এর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে ঈদ যত ঘনিয়ে আসছে, মানুষের মধ্যে ঈদের আমেজ যত বাড়ছে। এবং এই যে নিউ মার্কেট এলাকার যে ফুটপাতের অংশটি যদি আমরা একটু দেখাই এখনকার চিত্র, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সকালে লোকজন কম থাকলেও বেলা যত গড়াচ্ছে তত কিন্তু মানুষের আনাগোনা বাড়ছে। ঈদ শপিংয়ের যে একটি আমেজ সেটি কিন্তু রাজধানীর বড় বড় বিপণী বিতানগুলোর পাশাপাশি কিন্তু এই যে ছোট ছোট ফুটপাতের পাশে যে দোকানগুলি আছে সেগুলো কিন্তু জমে উঠেছে। আমরা এখনও পর্যন্ত দেখতে পেয়েছি যে আসলে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এই মুহূর্তে চাহিদা হচ্ছে পাজামা, এর পাশাপাশি যে মোজা বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলি, বেশি চাহিদা কিন্তু আসলে জুতারই থাকে। তবে এই ক্ষেত্রে আমরা এখন ফুটপাত যে অংশটি এটিতে কিন্তু আসলে গেঞ্জি, প্যান্ট, শার্ট থেকে শুরু করে মেয়েদের থ্রি পিস, শাড়ি সব কিছুই পাওয়া যায়। তবে তুলনামূলক চাহিদা কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে গেঞ্জি এবং শার্টের দিকে আমরা এই যে ফুটপাতের অংশটি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে রাজধানীর বড় বড় বিপণী বিতানগুলোতে যেখানে ফিক্সড প্রাইসের পণ্য থাকে সেখান থেকে কিন্তু আসলে কিছুটা হলেও মানুষে এই যে এখান থেকে শপিং করে কিছুটা হলে কম দামে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কেননা এখানে কিন্তু 1000 টাকার কমেই কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট বিক্রি হচ্ছে। বিশেষ করে প্যান্টের কথাই যদি আমরা বলি, বানভেতে কিন্তু প্যান্ট, জিন্সের প্যান্ট বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকার। এখানে গেঞ্জি দেখতে পাচ্ছি, সেই গেঞ্জি কিন্তু এখনও পর্যন্ত 150 থেকে 200 টাকা বা সর্বোচ্চ 350 টাকা পর্যন্ত কিন্তু গেঞ্জি বিক্রি হচ্ছে। তবে শার্টেরও কিন্তু চাহিদা আমরা দেখতে পেয়েছি এখানে। তবে এক্ষেত্রে বলা যায় যে এই যে শুধুমাত্র বিপণী বিতানে, বড় বড় বিপণী বিতানের চাহিদা নয়, চাহিদা রয়েছে কিন্তু ফুটপাতেও কিন্তু মানুষের আগ্রহের জায়গাটা বেশি থাকে। এইরকম পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে রাজধানীর নিউ মার্কেটের ফুটপাত থেকে ঈদ শপিং বা ঈদ বাজারের সর্বশেষ খবর। রাজধানীর নিউ মার্কেট থেকে সহকর্মী সাইফুল ইসলাম।